শ্রী লক্ষ্মী মাতার আবাহন গীত। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, দুহাতে বিতরি করুণা সিদ্ধি, থাকো মা গৃহেতে হইয়া অচলা, তোমারই কৃপায় লভিব সকলি। এসো মা কমলা, হইও না নিদয়া, পাই যেন তব অপার করুণা, তোমারই ও দুটি চরণ স্পর্শে উড়ায়ে কনক অঞ্জলখানি, দারিদ্র দুঃখ পাপ নাশিনী, পুজিব তোমার চরণ কমলা, অকুলে তিরমা তারণী নিবারণে। মাগো দেহ পদ ছায়া, তুমি মোরে মাগো ছেড়ে যেও না, হৃদয় জাগিবে শক্তি হর্ষে, রাখিব তোমারই সবারই শীর্ষে, পুজিব চরণ কমলখানি, আমা পানে চাও করুণা নয়নে, দাও মাগো শান্তি কাপিত পরাণে, শেষের দিনে রেখো মা চরণে এ ভব পারের এই তরণী। নম নম লক্ষ্মী দেবী, শ্রী বিষ্ণু প্রিয়সী, লক্ষ্মী নারায়ণ পাবো এই অভিলাষী, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে কর তারে বৈকুণ্ঠ নিবাসী। মোর মন আভোলাসী, কর মোরে নিজ দাসী, নয়নে হেরিব সদা যুগল রূপরাশি, এই নিবেদ ধর মোরে সহচরী, কর পদ সেবা দিয়ে কর নিজ দাসী। দীনারাজ লক্ষ্মী কয় মোর যেন এই হয়, লক্ষ্মী নারায়ণ পদে প্রেম অভিলাষী। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী মায়ে লয়ে সাথে দেব নারায়ণ, মলয় পর্বতে বসি করে আলাপন, সেকালে বিনা করে এলো নারদ মুনি, যুগলে প্রণাম করি কহিলেন তিনি, হেরা মাতা মর্তপানে চাহি একবার, অন্যভাবে মর্তবাসী করে হাহাকার, বল মাতা প্রকাশিয়া কি পাপেরও ফলে, অহনিশি নর নারী সদা দেখি জলে, কেমনে প্রসন্না মাগো হবে নারী গণে, কেমনে পাইবে নর তব পদ ছায়া, ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া, মুনির বাক্যে লক্ষ্মী দয়া উপজিল, মধুর বচনে তারে বিদায় করিল, নরনারী দুঃখ আমি করিব মোচন, দেহ মোরে উপদেশ তুমি নারায়ণ। শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি, কি হেতু তোলা প্রিয় স্থির কর মতি, মন দিয়া শুনো প্রিয়ে আমারে বচন, হেন বাণী শুনি লক্ষ্মী দুঃখিত অন্তরে, কহিলেন ধীরে ধীরে ক্ষুণ্ণ মুনিবরে, আমার সমা নারী শ্রী যে পাঠালাম মর্তে, আমারে ভুলিয়া তারা মজে মহাগর্তে, লজ্জা আদি যত গুণ নারীর ভূষণ, পরসুখ লাগি তার করিছে বর্জন, স্বামীরে করয়ে হেলা না শোনে কথন, গৃহ ছাড়ি যথাযথ করে গমন, প্রতি গৃহে এই রূপ পাপের আগার, অচলা হইয়া বল থাকি কি প্রকার। লক্ষ্মীবাণী শুনি মুনি কহে ক্ষুণ্ণ মনে, লক্ষ্মী বলে গৃহ যাও কর লক্ষ্মী ব্রত, গুরুবারে সন্ধ্যাকালে লয়ে বধূ যত। এত কহি লক্ষ্মী মাতা হইলা অদর্শন, গৃহে আসি বৃদ্ধা করে লক্ষ্মীর পূজন, ব্রতের ফলেতে মিল 7 সহোদর, দূরে গেল দুঃখ কষ্ট ঐশ্বর্য বিস্তর, মা লক্ষ্মী করিলা তথা পুনরাগমন, বৃদ্ধার হইল গৃহ শান্তি নিকেতন। দৈবযোগে একদিন শুনো গুরুবারে, বৃদ্ধার সে বধূগণ লক্ষ্মী ব্রত করে, সেই কালে মধু নামে বণিক নন্দন, সেই স্থানে উপনীত দৈবযোগে হন, মর্তলোকে লক্ষ্মীব্রত কর প্রচারণ, প্রতি গুরুবারে মিলি যত নারীগণ, পূজিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে, নারায়ণ বাক্যে লক্ষ্মী অতি হৃষ্ট মনে, গমন করিলা মর্তে ব্রত প্রচারণে, মর্তলোকে বৃদ্ধাবেশে ফেরেন নারায়ণী, মন মধ্যে বৃদ্ধা এক দেখিল আপনি, সদয় হৃদয়া লক্ষ্মী জিজ্ঞাসা তাহারে, কহ মাতা কে বা তুমি এ ঘর কান্তারে, বৃদ্ধা বলে শুনো মাতো আমি অভাগিনী, একে একে কহিলা সে আপন কাহিনী, যে জন অভাবে থাকে সে পূজে উহার, গর্বিত বচন লক্ষ্মী সহিতে না পারি, ছন্ন ছাড়া করি তারে ফেরাই বাড়ি বাড়ি, বহুকাল পথে পথে ঘুরাইয়া পরে, উপনীত করাইলা বৃদ্ধার সে দ্বারে, হেরে মধু লক্ষ্মীব্রত করে বধূগণ, স্মরণ হইল তার পূর্ব বিবরণ, বুঝিল পড়িলা কেন এ ঘর বিপাকে, অহংকার দোষে লক্ষ্মী ত্যাজিলেন মোকে, গলে বস্ত্র দিয়া মধু বলে মা কমলে, দীনজনে রাজ্য পায় তব কৃপা বলে,
এই রূপে মাকে ডাকি ভক্তিযুক্ত মনে।